সো সরি, হে গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আর হ্যাঁ, আমি এটা আজকে এখান থেকে কেন শুরু করছি এরকম জায়গা দিয়ে, হ্যাঁ, তো এটা আমাদের আড্ডা মারার জায়গা কাইন্ড অফ। সো অনেক দিন ধরে আমার ভিডিও বানানো হচ্ছে না, আমি মাঝখানে একটুখানি দুদিনের ব্রেকও নিয়েছিলাম, মানে দুদিনের দোকানের ভিডিওর। ওকে, সো আজকে আমি দেখাতে চলেছি, হ্যাঁ, তোমার টাইটেল থাম্বনেল দেখে বুঝে গেছো কী দেখাতে চলেছি। আর তন্ময় চ্যানেলে একটা ভিডিও ছেড়েছিল, হাউ টু ড্রাইভ আ কার। সো ওটা যদি না দেখো তো লিঙ্ক ডেসক্রিপশানে আছে, গিয়ে চেক করে আসো, কোনো চাপ নেই। আর সো আমি এখন দেখাতে চলেছি হাউ টু ড্রাইভ আ বাইক, মানে হাউ টু রাইড আ বাইক, ড্রাইভ বলে না। সো এটাই যে প্রপার গিয়ার্স চাই। সো হ্যাঁ, তো হাতে চলে এসছে এই জিনিসটা। আর হ্যাঁ, তার আগে কিছু জিনিস বলার আছে। সো ক্যামেরাটা আগে সুইচ করি, ব্যাক ক্যামেরা। সো এখন আমার কাছে হেলমেটটা আছে, আর তোমরা দেখতেই পাচ্ছ এটা ডেলি কমিউটার। সো ডেলি কমিউটারের জন্য অত বেশি কিছু গিয়ার বা রাইডিং জ্যাকেটস পড়তে হবে। তোমরা যখন সুপার বাইক রাইড করবে তো তখন অবভিয়াসলি ওটার স্পিড বেশি, ওটার রেসপন্সিবিলিটি বেশি, ওটা তোমাদের নিজেকে বাঁচানোর রেসপন্সিবিলিটি বেশি। তো ওর জন্য রাইডিং জ্যাকেটস, রাইডিং প্যান্টস, সেফটি গিয়ার্স, গ্লাভস, অনেক কিছু পড়তে হয়। তো এটার জন্য অত কিছু লাগে না, কারণ হ্যাঁ, তো আর কিছু পড়তে হয়। সো এটার জন্য এত কিছু পড়তে হয় না, ওটার জন্য জাস্ট একটা হেলমেট, কারণ এটা তোমাকে একটা অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাতে পারে অবভিয়াসলি। আর জাস্ট একটা শুজ, কারণ তোমার যখন ইঞ্জিনে অনেক সময় লেগে যেতে পারে এখানে ইঞ্জিনের, হ্যাঁ। সো অবভিয়াসলি তোমার ইঞ্জিনের থেকে প্রিভেন্ট করবে। আর যখন কোনো ক্র্যাশ হয়, জাস্ট তোমাকে বলি, যখন ধরো গাড়িটা এখানে লিন হয়ে গেল, তখন এই পাটা এখানে বাঁধতে পারে অনেকটা বুট আর স্নিকার্স, যেরকম টাইপের পেয়ার অফ শুজ, মানে নট কিটোজ অর চপ্পলস, জাস্ট পেয়ার অফ শুজ, যেটা তোমাকে বাঁচাতে পারে। আর হ্যাঁ, তোমার এখানে ভেঙে হতে পারে, তো দুর্ঘটনা অনেক কিছু হতে পারে। তো তোমাদের সেফটি প্রিভেন্ট করতে হবে যতটা তোমরা পারো। আমি যদি বলি হাউ টু রাইড আ বাইক, সো ফার্স্ট অফ অল, ওকে, Give that shit to me. Give that shit to me. ওকে, তো ভেতরের ককপিট ভিউটা ঠিক এরকম আসে। আর আমার হেলমেটটা জানি না, একটু ডিস্কো হেলমেট। সো একটু এখান থেকে এরকম ফিলটা আসছে। তোমরা কি শুনতে পাচ্ছ কথাটা? আমি শোনা যাচ্ছে ঠিকঠাক? আমি তো শুনতে পাচ্ছি, এখানে অডিও তো যাচ্ছে নাকি জানি না। ওকে, নো প্রবলেম। ওকে, সো এখান থেকে জাস্ট এবার একটা জিনিস, ফার্স্ট অফ অল টার্ন অন ইউর ভেহিকেলটা গিয়ারে রয়েছে এখন, জাস্ট দ্যাটস ওয়াই দেখাচ্ছে না যে নিউট্রালে আছে কি ওরকম কিছু। এবার দেখো নিউট্রালে চলে এসছে। হ্যাঁ, তো তোমাদের এখান থেকে জাস্ট ফার্স্ট গিয়ার দিতে হবে। হ্যাঁ, অনেকগুলো বাইকে অনেকগুলো মতন এখানে সবকটাই পিছনে গিয়ার পরে ফোর্থ গিয়ার পর্যন্ত আছে, কারণ এটা ডেলি কমিউটার। আর এটা BS3। আর BS3-র জন্য তোমাকে একটা জিনিস আরও বলে দিই। আর হ্যাঁ, যেহেতু এটা BS3, তো এখানে তোমরা কার্বোরেটর পাবে। মানে আমাদের এই ডেইলি কমিউটার বাইকগুলোতে আমি তো কার্বোরেটারই পেয়েছি। আর ওই উল্টো দিকে চোখ আছে, যেটাকে ইউজ করতে এখন তো কোনো বাইকে দেখাই যায় না। সো যাদের কার্বোরেটার আছে তারা জানে যেটা তেলের পাইপ কি তেলের চাবি কি তেল লাইন, তোমরা যা ইচ্ছা বলতে পারো, বাট এটা কার্বোরেটার। সো এটাকে জাস্ট এটা রিজার্ভ নিচে লাগে এই গাড়িটার জন্য, এটা কিন্তু সব গাড়ির জন্য আলাদা আলাদা হয়। সো এখন তেল ট্যাঙ্কিটা করা আছে। হ্যাঁ, গাড়িটার অবস্থা খুব খারাপ। বাবা এই ভিডিওটা দেখবে আর বাবা বলবে তুই গাড়িটা মুছিস না কেন। ওকে, এবার আসি যদি আমি আমার গোপ্রো সেটিংয়ে। সো ফার্স্ট অফ অল গাড়ি কেমন করে চালায়। সো আমি এটাতে এমন কিছু বেশি করবো না, জাস্ট টার্ন অন ইউর ভেহিকেল আর ক্লাচটা টিপবে ফার্স্টে। যাদের এরকম প্রবলেম, মানে যাদের গাড়িতে এরকম হয় বলে, আমাদের গাড়িতে ক্লাচ টিপতে হবে নর্মাল, জাস্ট এটা করলেই চালু হয়ে যায়। তো এরকম এটা করে জাস্ট চালু করলাম, রেস দাও। তারপরে ফার্স্ট গিয়ার, তোমাদের গাড়ি ফার্স্ট গিয়ার অনেক রকমের ফার্স্ট গিয়ার হয়, মানে একটা নিচে পড়ে, কোনোটাতে উপরে পড়ে, কোনোটাতে সবকটাই পিছনে, আমারটাতে সবকটাই পিছনে আর 4টে গিয়ার। ওকে, সো ফার্স্ট গিয়ার দাও, আস্তে করে জাস্ট ক্লাচটা ছাড়ো আর নিজে হালকা হালকা রেস দেবে, যাতে দেবে গাড়ি তখনই এগোতে শুরু করবে। তো আস্তে করে জাস্ট রেস দাও আর গাড়িটা হালকা করে ক্লাচটা ছাড়ো, দেখো গাড়ি মুভ করতে শুরু করবে। যখনই মুভ করতে শুরু করবে এরকম লাইক একটু বেশি স্পিড হয়ে যাবে, তখনই ক্লাচটা ছেড়ে দেবে আর নিয়ে সেকেন্ড গিয়ার ক্লাচটা আবার টিপে তোমাদের আবার দেখিয়ে একবার। এ দেখো, যখনই তোমরা লাইক ক্লাচটা এরকম করে ছাড়বে আস্তে আস্তে, আর যখনই দেখো গাড়িটা এগোচ্ছে তখন এই ক্লাচটা পুরো ছেড়ে দেবে। তো গাড়িটা এরকম আস্তে আস্তে এগোবে। সো এবার তোমাকে সেকেন্ড গিয়ার দিতে হবে, কারণ গাড়িটা দেখো রোড করছে। হ্যাঁ, ফার্স্ট গিয়ারে গাড়ি চলে না, ফার্স্ট গিয়ারে জাস্ট গাড়িটাকে একটুখানি রানিং করার জন্যে ফার্স্ট গিয়ারটা লাগে। ওকে, সো এবার ক্লাচটা চিপবে, দেখছো গাড়ির ইঞ্জিনটা এখন ইয়ে হয়ে আছে। তো এবার সেকেন্ড গিয়ার আবার পিছনে যেরকম করে সেকেন্ড গিয়ার তোমাদের গাড়িতে দেয় তো সেরকম করেই দেবে। হ্যাঁ, এখানে আমার গাড়িতে পিছনে সেকেন্ড গিয়ার দিতে হয়। তো আবার সেকেন্ড গিয়ার দেওয়ার পরে, যখন সেকেন্ড গিয়ার দেওয়ার পরে এই যে ফার্স্ট গিয়ার আমি দিলাম, হ্যাঁ, সেকেন্ড গিয়ারের টাইমে সেকেন্ড গিয়ার আমি দিলাম, দেওয়ার পরে আস্তে করে আবার যেরকম করে ক্লাসে ছেড়েছিলাম করে ছাড়বে। হ্যাঁ,
and it's done. It's too easy to ride a bike. Okay, so এবার লাইক কেউ এরকম করে, হ্যাঁ, সো আমি এটা করতে অ্যাভয়েড করি, যেহেতু আমিও করি, হ্যাঁ, মানে আমিও করে দেখেছি, সেহেতু ইঞ্জিনে হার্ম হয়, হ্যাঁ। তো অনেকে ফার্স্ট গিয়ারে অনেকটা পুল করে গাড়িগুলোকে। ইটস নট আ পারফরমেন্স বাইক, ইটস আ ডেইলি কমিউটার। আমি কি বলছি, আমি অনেক সময় করেছি, হ্যাঁ, আর আমি এখনও করে থাকি মাঝে মাঝে, বাট এটা বলার কথা আমি তাই বললাম। আর অলওয়েজ ওয়্যার আ সেফটি গিয়ার্স ফর ইয়োর রাইডিং। আর যখন এটাকে থার্ড গিয়ারে বা ফোর্থ গিয়ার নেবে, তো সেম প্রসেস, জাস্ট গিয়ার আপ। ওকে, জাস্ট আমার এই হাতটা কোনো কাজই লাগবে না, আর তখন এই হাতটা আমার কোনো কাজই লাগবে না, জাস্ট আমার এই যে এইটা শুধু আমার এখান থেকে এগোনোর জন্য, ব্যাস, আর কিছু করার জন্য না। আর তোমাদের যদি ক্লাচলেস শিফটিং হয়, অর আমি কি বলবো, তোমার যদি কুইক শিফটার হয়, সো কুইক শিফটার একটা 4000 RPM, এখানে তো RPM দেখাবে না অবভিয়াসলি, এটা যে ডেইলি কমিউটার, তো সবাইকে 4000 RPM এর পর থেকে 4000 কি 4005 or 5000 RPM এর পর থেকে কুইক শিফটার কাজ করে। সো ইটস নট রিকোয়ার্ড ইয়োর ক্লাচ অনলি, তোমার শুধু ক্লাচের থ্রটল খোলা রাখতে, মানে থ্রটল তুমি এরকম ক্লোজ করবে না, থ্রটল খোলা রাখবে এরকম, হ্যাঁ। তো 4500 পর্যন্ত পৌঁছাবে, তারপরে আপ শিফট করবে, তো ওটা লাগবে না। আর ডাউন শিফট কারণ লাইক অটো ব্লিপার, জাস্ট থ্রটল ক্লোজ করবে, 200 RPM নিচে নিয়ে যাবে, ডাউন শিফট করে দেবে। এটা সুপার বাইকে হবে, বাট আমাদের এই বাইকে হবে না। আর যখন দেখবে তোমাদের এই যে এরকম হয়ে গেছে গাড়িটা, কিন্তু বেশি ইয়েতে আছে, একটা ডাউন করবে, ইউ গুড টু গো, ইউ জাস্ট গুড টু গো, তোমাদের গাড়ি বন্ধ হবে না এরকম করলে। সো ইটস টু ইজি টু রাইড আ বাইক। হ্যাঁ, তো এইটুকুই ছোট্ট একটা ভিডিও ছিল, জাস্ট হাউ টু রাইড আ বাইক। সো আর হ্যাঁ, আমি কেমন করে গোপ্রো অ্যাঙ্গেল নিলাম ফোন দিয়ে, তোমরা ওই ভিডিওটা দেখতে পারো, ওটা তন্ময়ের চ্যানেলে আছে, লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, আর আই বাটনে কিছু একটা জায়গায় দিয়ে দেবো, হ্যাঁ। সো তোমরা ওখান থেকে দেখতে পারো, চেক আউট করতে পারো কেমন করে ফোন দিয়ে গোপ্রোর অ্যাঙ্গেল নেয়, হ্যাঁ। ওকে, সো এবার আমি জাস্ট কনক্লুশনে আসি যে অলওয়েজ সেফটি গিয়ার অন রাখবে, হেলমেট অন রাখবে, আর শু তো অন রাখবেই, হেলমেট আর শু এই দুটো জিনিস অন রাখবে। আর সেফটি গিয়ার যদি তোমরা সুপার বাইক রাইড করো অবভিয়াসলি অন রেখো, আর সেফলি রাইড করো। মানে হাই স্পিডে গেলেও র্যাশ ড্রাইভিং করো না, এটাই হচ্ছে আমার কথা। হাই স্পিডে অবভিয়াসলি যাও, বাট অতটা হাই স্পিডে যেন যেখানে র্যাশ ড্রাইভিং বলে, আর দেখে ড্রাইভ করবে, সুদার যাও আর না গুজার যাওগে। হ্যাঁ, এটা একটা ইউটিউবারের ডায়লগ, সো আমি ওটাকে ছেড়ে দিয়েছি, ডোন্ট মাইন্ড। বাই।